আমরা এরকম দেশ চাই না। আমরা কীরকম দেশ চাই? যে দেশটার মধ্যে কোনো বৈষম্য থাকবে না, যে দেশটা তৈরিতে আমাদের সবার অংশগ্রহণ থাকবে। যেমন ধরেন, আমাদের যখন কোনো ফেসিস্ট কিংবা কোনো দুর্বৃত্ত যখন তার বিচার হয়, যখন তার ফাঁসির আদেশ হয়, কিংবা তার যখন যাবজ্জীবন হয়, কি হয়? প্রেসিডেন্ট তাকে ক্ষমা করে দেয়। কিন্তু যে দুর্বৃত্ত, যাদের সাথে দুর্বৃত্তগিরি করেছে, যাদের কষ্ট দিয়েছে, যাদের সন্তানকে হত্যা করেছে, তার থেকে তো কোনো অনুমতি নেয় নাই। কাজে এবার বলা হচ্ছে, যদি প্রেসিডেন্টকে ক্ষমতা ওভাবে দেওয়া যাবে না, যিনি ক্ষমতা, প্রেসিডেন্ট যে ক্ষমতার মধ্যে থেকে যার সন্তান গেল কিংবা যার ক্ষতি হইল, যে কষ্ট পেল, তার অনুমতি ছাড়া ক্ষমা করে দেওয়ার অধিকার পাবে না, ক্ষমতা পাবেন না। তাহলে কি হলো? জনগণের অংশগ্রহণ। আমরা এরকম অংশগ্রহণমূলক দেশ চাই, অর্থাৎ জনগণ যেটা চাইবে সেটাই হবে। সেই জনগণের চাওয়াটা অত্যন্ত সাধারণ। আমাদের জনগণের চাহিদাটা হলো আমরা ঠিক মতন খাওয়া পড়া করতে পারবো, আমাদের ছেলেমেয়েরা নিরাপদ স্কুলে যেতে পারবে, কলেজে যেতে পারবে, ছেলেমেয়েরা তাদের মেধা অনুযায়ী চাকরি বাকরি পাবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, কোনো রকমের দুর্বৃত্তরা ব্যবসা করার ক্ষেত্রে চাঁদাবাজি করবে না। অর্থাৎ যা আমাদের সমাজে এখন হচ্ছে, এগুলো হবে না। কাজে আমরা যদি ওইরকম সমাজ একটা করতে চাই, ওইরকম দেশ আমরা যদি করতে চাই, এই গণভোটটা সেটার জন্য, দেশ পরিবর্তনের জন্য। আগের কিসিবে দেশ চলবে না, দেশ নতুন করে আমাদের সবার অংশগ্রহণের মধ্য দিয়ে দেশটা তৈরি হবে। দলে দলে মারামারি, কাটাকাটি, এর পুঁতে ফুরাই দেয়, এরকম কিছু হবে না। সবাই যা কিছু বলবে, আলাপ আলোচনা করবে, তারপরে তারা তাদের কাজগুলো করবে। কাজে এই যে অংশগ্রহণমূলক কাজ, মেয়েদের যেখানে যাবেন দেখবে মেয়েদের অংশগ্রহণ খুব কম। কয়টা কলেজের প্রিন্সিপাল মহিলা হয়েছে? কয়টা কলেজের বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল মহিলা হয়েছে? কাজে আমরা মেয়েরা অনেকগুলো পিছিয়ে আছি। কাজে মেয়েদের যাতে অংশগ্রহণ বাড়ে, সেটার দিকে আমাদের সবারই একমত হতে হবে।